ইতিহাসে যুগে যুগে অনেক গণহত্যা, নারকীয় হত্যাকাণ্ড, নির্মমতার, নিষ্ঠুরতার ইতিহাস আমরা পড়েছি, জেনেছি। কিন্তু আমরা আমাদের এই বয়সে, আমাদের এই প্রজন্মের মধ্য দিয়ে আমরা দেখেছি যে খুনি হাসিনা কতটা নির্মম হতে পারে, কতটা নিষ্ঠুর হতে পারে। 2006 সালের 28শে অক্টোবর এখনো যদি আমরা চিন্তা করি, কল্পনা করি, আমাদের চোখের সামনে ভেসে আসে যে আমাদের ভাইদেরকে মুহুর্মুহু গুলি করা হচ্ছে, আমাদের ভাইদেরকে লগি বৈঠা দিয়ে নির্মমভাবে ক্ষতবিক্ষত করা হচ্ছে, আমাদের ভাইদেরকে শুধু হত্যাই নয় বরং সে লাশের উপর তারা পৈশাচিকভাবে, উন্মত্তভাবে নৃত্য করার দৃশ্য আমরা এখনো চোখের সামনে ভাসছে। 28শে অক্টোবর মানে হাসপাতালের বেডগুলোতে, হাসপাতালের সিঁড়িগুলোতে, হাসপাতালের করিডোরগুলোতে আমাদের ভাইদের চোখ চোখ রক্ত পড়েছিল। এটা ছিল 28শে অক্টোবর। সে 28শে অক্টোবরের উপর ভিত্তি করে খুনি হাসিনা 1/11 নামক যে বাংলাদেশের জন্য কালো অধ্যায় সেটি রচনা করেছিল এবং বাংলাদেশে আলটিমেটলি একটি ফ্যাসিবাদী রাষ্ট্রে এবং ফ্যাসিবাদী অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য নীল নকশা এঁকেছিল। সেদিন হাসিনা ঘোষণা দিয়েছিল সারা দেশ থেকে সবাই লগি বৈঠা নিয়ে ঢাকায় আগমন করার জন্য, এবং খুনি হাসিনা তার বক্তব্যে বলেছিল 1/11 এবং 28শে অক্টোবর এগুলো সব কিছু তার আন্দোলনের অংশ ছিল। বিশ্বাস করবেন, সেদিন আমরা বয়সে ছোট ছিলাম, হয়তো আমাদের এত বুঝ উপলব্ধি ছিল না, কিন্তু সেই ছোট্ট বয়সেও যখন আমরা 28শে অক্টোবরের রক্তাক্ত ইতিহাসগুলো দেখেছি, বিভিন্ন ডকুমেন্টারে সবসময় শাহাদাতের এই পথ মাড়ি দিয়ে সামনে এগিয়ে চলে। আজকে ইসলামী ছাত্র শিবির যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটি হঠাৎ করে আসমান থেকে নাজিল হওয়া কোনো বিষয় নয়, বরং আমাদের প্রতিটি শহীদের রক্ত, আমাদের সেই রক্তের পরিমাণ এনেছে। তাদের অপরাধ, তারা এই সমাজের ছাত্রদেরকে ন্যায়ের দিকে, ইনসাফের দিকে, সৎ মানুষ হওয়ার দিকে আহ্বান করে, তাদেরকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে চায়, তাদেরকে অনৈতিকতা থেকে, অশ্লীলতা, বেহায়াপনা, মাদকাসক্ত থেকে দূরে রেখে তাদের ছিল আমাদের ভাইদের অপরাধ করেছে। তারা বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে নেতৃত্ব শূন্য করার জন্য জামাত ইসলামী সহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দকে হত্যা করেছে। এ সমাজকে মানুষ যেন কোরআনের দিকে শত শত মানুষকে গুলি করে হাসিনা নির্মমভাবে হত্যা করেছিল। আমাদের সারা দেশে অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছিল। আমার আগে বক্তারা বিষয়গুলো বলেছেন। এখনো পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাইকে আমরা খুঁজে পাইনি। এই 7 জন ভাই কোথায় আছেন, কেমন আছেন, সে বিষয়গুলো আমরা জানি না। এবং বাংলাদেশের প্রতিটি ঘুমকৃত যারা ফিরে আসেনি, সকলের পরিবারে এই চিন্তা এবং এই অবস্থা বিরাজ করছে। আমাদের অসংখ্য ভাইদেরকে হত্যা করার পরে লাশগুলোকে গুম করা হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে হত্যা করে তাদের চোখগুলো উপরে ফেলা হয়েছে। তাদের মায়েরা বলেছিলেন যে আমার সন্তান কি এমন অপরাধ করছে, তাকে মেরেছ, কিন্তু তার চোখটাও কি উপরে ফেলা দরকার ছিল? এ ছিল বাংলাদেশের চিত্র। এভাবেই বাংলাদেশ জুলাই এবং আগস্ট পর্যন্ত অতিক্রান্ত করেছে। জুলাই এবং আগস্টে এসে দীর্ঘ ত্যাগ কোরবানির উপরে এই প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে, আমরা আমাদের জীবন দিব। আমরা একজন নয়, শত শত নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ যুবক জীবন দিব, কিন্তু বাংলাদেশকে এভাবে আর চলতে দেওয়া যায় না। এভাবে রক্তর বন্যার উপর দিয়ে বাংলাদেশ চলতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর একান্ত মেহেরবানি, আমাদের শাহাদাতের পথ মারিয়ে আজকে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং হত্যা, গুম, খুন মুক্ত একটি বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আশা করব অদূর ভবিষ্যতে আর কেউ এই বাংলাদেশ হাসিনার মতো হয়ে ওঠার চেষ্টা করবেন না। হাসিনার মতো খুনির মানসিকতা কেউ পোষণ করবেন না। হাসিনার মতো গুম করার মানসিকতা কেউ পোষণ করবেন না। যদি করে থাকেন তাহলে হাসিনার যে পরিণত করে এসেছেন, এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশেষ 2টি দাবি জানাতে চাই। যেহেতু জুলাই এবং আগস্টকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, যদিও এর মধ্যে অনেক ধীরগতি হচ্ছে কাজগুলো, বিচারগুলো, কিন্তু আমরা প্রত্যাশা করি ট্রাইব্যুনালে যারা দায়িত্ব পালন করছেন তারা সততা, নিষ্ঠা এবং দায়িত্ববোধের সাথে প্রফেশনাল জায়গাকে ঠিক রেখে এই বিচারকে সঠিকভাবে তারা অগ্রসর করবেন, সম্পন্ন করবেন। পাশাপাশি যেহেতু 28শে অক্টোবরের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ বপন হয়েছিল, পাটাতন তৈরি হয়েছিল, এবং এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পরবর্তীতে প্রত্যেকটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এজন্য এই হত্যাকাণ্ডের যারা জড়িত ছিল
এটার যদিও মামলা হয়েছিল, চার্জশিট হয়েছিল, কিন্তু হাসিনার ক্ষমতায় এসে এই সবগুলো মামলাকে তারা প্রত্যাহার করে নিয়েছিল। তো আমরা দাবি করছি যে এই মামলা ট্রাইব্যুনালে নতুন করে আবার চালু করে এই খুনিদের যথাযথ বিচার করতে হবে। 2 নম্বর যে দাবি আমরা করতে চাই, যেহেতু